নবীজি রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? বুঝাইতে পারিনি। নবীজি রমজানের বাহিরে 8 রাকাত যেই নামাজটা পড়তেন রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? কিন্তু আমার প্রশ্ন, জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে, আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে, এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে, তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায়? সব সময় মক্কা মদিনার দলিলটা দেন যে ওখানে আমিন জোরে বলে, ওখানে হাত উপরে ওঠায়। তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলি, রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? তো আমি আপনাদেরকে বলবো ভাই, হযরত ওমর ফারুকের জামানায় তারাবি 20, হযরত উসমানের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20, 1284 পর্যন্ত তারাবি 20 চললো। আহলে হাদিস ভাইয়েরাও তারাবি 20 রাকাত পড়তেন। হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না যে তারাবি 8 রাকাত। এই স্লোগান উঠছে, যাক ভালো উঠছে। আমি আপনাদের জন্য পরামর্শ হলো, যারা আপনারা বলেন যে 8 রাকাত পড়বো, আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন। তাহলে আপনি তারাবি 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তারাবি 20 রাকাত পড়েন, যেহেতু আপনি আমল করবেন, তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন। তো বলবেন হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না, বলতে পারেন। এটার উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, আমারটাও আঁকড়ে ধরবা, আমার সাহাবাদেরটাও আঁকড়ে ধরবা। তো এই জায়গায় নবীরে মানলেন কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা, আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা। এখন বলবেন হুজুর সাহাবা দ্বারা খোলাফায়ে রাশেদা উদ্দেশ্য, আবু বকর ওমর ওসমান আলী উদ্দেশ্য। ঠিক আছে, মেনে নিলাম। তো উসমানের জামানায় তারাবি 20, হযরত ওমরের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত। তাহলে ওনাদেরটাও মানেন। আমি ঠিক আছে আপনার কথা মানছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, আপনি নবীর মহব্বতে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। নবী বলেছেন আমার সুন্নত পালন করো, তো ঠিক আছে এই কথায় 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো, তো ওই অনুযায়ী 20 রাকাত তারাবি পড়বো, পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানা ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি দিনের বেলা যদি রোজা রাখে ইমানদার অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। এবার তাহলে রাতে কি করবেন? সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে। হ্যাঁ, গত মঙ্গলবারে তাফসিরে আমার একজন প্রশ্ন করছে, হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা? মানে কি আজীব এক প্রশ্ন, মানে কোনোভাবে যদি তারাবিটা না পড়া যায় তো মাসালা তো রমজানের রোজা তো হয়ে যাবে। রোজা এক ইবাদত, তারাবি আরেক ইবাদত। রোজা এক ইবাদত, তারাবি আরেক ইবাদত। এক ইবাদতের সাথে আরেক ইবাদতের, তো এক ইবাদত নষ্ট হবে না আরেকটা না করলে, এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও পড়ে রোজা তো হয়ে যাবে। মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে, আপনি খালি কন হবে কিনা রোজা, তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো, তারাবি ভুলেও করবো না, মানে তার ভাবসাবটা এমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এবার সহিহ বুখারীর 37 নাম্বার হাদিসটা শুনেন। কয় নাম্বার? আগেরটা কয় নাম্বার গেছে? 38। ক্বালা রাসূলুল্লাহ, মানে বুখারী শরীফ এটা মানবে, আগেরটা মানবে না। দেখেন 37 নাম্বারটা মানবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কামা রমাদান, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে, কি পড়ে? এই জায়গা নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবির সালাত, নফল নামাজ। হ্যাঁ, তারাবির নামাজ ফরজ নামাজ তো সবসময় পড়তে হয়। রাতের বেলা নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ পড়া। তারাবি 20 রাকাত। কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন। সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। কয় হিজরি পর্যন্ত? 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল 20 রাকাত, তারাবি পড়তো 20 রাকাত। 1284-তে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। এটা কথা মনে রাখবেন। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। আপনি পড়ছেন, আমি বলছি না যে আপনি 8 রাকাত পড়েন 20 রাকাত, আমি আপনার কিন্তু কিছু বলি নাই, কিন্তু বললাম 1284 পর্যন্ত এই স্লোগানই ছিল না। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সারা বছর। রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন একই নামাজ। আচ্ছা, আমরা এখন যে নামাজটা পড়বো কি নামাজ? রমজানে এই নামাজের নাম কি থাকবে? না, অন্য কিছু একটা দেন। কেন জুমা? আচ্ছা, একটু পরে যে নামাজটা পড়বো এটার নাম কি? আসর। রমজানে এটার নাম কি থাকবে? নবীজি রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? বুঝাইতে পারিনি। নবীজি রমজানের বাহিরে 8 রাকাত যেই নামাজটা পড়তেন রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? আপনারা যারা 8 রাকাত পড়ছেন, আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন, আপনি একদম শেষ হয়ে গেছেন, না। কিন্তু আমার প্রশ্ন, জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে, আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে, এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে, তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায়? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, নবীজির রাতের বেলা রমজানে কি আমল করতেন? তা আম্মাজানের জবাবটা ছিল আজীব। আম্মাজান বলেন, রমজানের বাহিরে সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ শব্দটা বলে নেই, 8 রাকাত সালাত আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যেই নামাজ, এটার নাম তো তারাবি হয় না, কি হয় এটার নাম? তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ, এখন আমি আপনাদেরকে বলি, রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? তো আমি আপনাদেরকে বলবো, ভাই, হযরত ওমর ফারুকের জামানায় তারাবি 20, হযরত উসমানের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20, 1284 পর্যন্ত তারাবি 20 চললো। আহলে হাদিস ভাইয়েরাও তারাবি 20 রাকাত পড়তেন। হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না, যে তারাবি 8 রাকাত। এই স্লোগান উঠছে, যাক ভালো উঠছে। আমি আপনাদের জন্য পরামর্শ হলো, যারা আপনারা বলেন যে 8 রাকাত পড়বো, আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন। তাহলে আপনি তারাবি 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তারাবি 20 রাকাত পড়েন, যেহেতু আপনি আমল করবেন, তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন। তো বলবেন, হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না। বলতে পারেন। এটার উত্তর হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমারটাও আঁকড়ে ধরবা, আমার সাহাবাদেরটাও আঁকড়ে ধরবা। তো এই জায়গায় নবীরে মানলেন কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা, আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা। এখন বলবেন, হুজুর সাহাবাদারা খোলাফায়ে রাশেদা উদ্দেশ্য, আবু বকর, ওমর, উসমান, আলী উদ্দেশ্য। ঠিক আছে, মেনে নিলাম। তো উসমানের জামানায় তারাবি 20, হযরত ওমরের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত। তাহলে ওনাদেরটা মানেন। আমি ঠিক আছে আপনার কথা মানছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, আপনি নবীর মহব্বতে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। নবী বলেছেন আমার সুন্নত পালন করো, তো ঠিক আছে এই কথায় 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো, তো ওই অনুযায়ী 20 রাকাত তারাবি পড়বো, পড়েন। আপনি হাদিসের এক অংশ মানবেন আর একটা মানবেন না, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। তাহলে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আংশিক মানবো না পূর্ণ? নবীজির কথা আংশিক মানবো না পূর্ণ? তো এই হাদিস যদি পুরাটা মানতে চান, তো বাস তারাবি আমরা 20 পড়ি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ি। দেখি আপনাদের মাঝে এরকম মহব্বতের লোক কারা আছেন। এই রমজানে ঝগড়া না কইরা তারাবি 20 পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন। বিশ্বাস করেন আপনার সওয়াব কম হবে না, বেশি হবে। সব সময় মক্কা মদিনার দলিলটা দেন, যে ওখানে আমিন জোরে বলে, ওখানে হাত উপরে ওঠায়। তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান। হ্যাঁ, মানে আনফরচুনেটলি সেটা ভুলে যান, যে সব সময় হাত উঠাইতে হবে। হুজুর মক্কা মদিনা আছে, ঠিক আছে, আমি বলছি না হাত উঠাইলে আপনার নামাজ হয় না, এটা বলছি না। আমিন জোরে বলি, হুজুর মক্কা মদিনা আছে, আমি বলছি না আপনি আমিন জোরে বলে যে আপনার নামাজ হয় না, এটাও বলছি না। তো এই দলিলগুলা মক্কা মদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায়, তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না। ঘটনা কি? হ্যাঁ, এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না। আমরা 8 রাকাত ওয়ালাদেরটা মেনে নিব তাহাজ্জুদ হিসাবে, 20 রাকাত মেনে নিব তারাবি হিসাবে, ইনশাআল্লাহ। তাহলে তারাবি কয় রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ 8 রাকাত। নবীর সুন্নত পালন করব, সাহাবাদেরটা পালন করব, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা বেশি খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করব।